সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভায় অংশ নিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সফরের খুঁটিনাটি তুলে ধরেন তারা। জানান, সভার ফাঁকে মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পররাষ্ট্রমন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ। এই সমর্থনকে কাজে লাগিয়ে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। সবাই আমাদেরকে জোরালো সমর্থন জানাচ্ছে যে আপনারা দাঁড়ান, এগিয়ে আসেন। তো দেখি আমরা এটার অ্যাসেসমেন্ট স্টক থেকে এটা করবো একটা পর্যায়ে। বাট আমার এই সফরটা অত্যন্ত সফল এবং ভালো হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে সাইডলাইন বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বিষয়ে আশা প্রকাশ করেন মুসলিম বিশ্বের নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আশা প্রকাশ করেছেন তার নেতৃত্বে বাংলাদেশ একটা দীর্ঘকালীন রাজনৈতিক স্থিতিশীলতা এবং ব্যাপক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি মঙ্গলজনক নয় উল্লেখ করে খলিলুর রহমান জানান, প্রকাশ্যে না হলেও বন্ধু দেশগুলোকে বুঝিয়ে সংঘাত বন্ধের চেষ্টা করবে বাংলাদেশ। দুঃখজনক ব্যাপার, আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না। আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাংলাদেশের দ্ব্যর্থহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, বাংলাদেশের যে পজিশন প্যালেস্টাইনের উপরে, এটা দ্ব্যর্থহীন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আমরা চাই